তাদেরকে আমার আল্লাহ বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি কইলা কেন? তাহলে আগে ঈমান ছিল কিন্তু আকাফারতুম বাদা ঈমানিকুম, হিন্দুর তো ঈমান নাই, বৌদ্ধের তো ঈমান নাই, চাকমার তো ঈমান নাই, ইহুদির তো ঈমান নাই, খ্রিস্টানের তো ঈমান নাই, নাস্তিকের তো ঈমান নাই। ঈমান আছে তো মুসলমানের। সেজন্য আল্লাহ বলছে দাড়ি তো আছে তোমার, টুপি তো আছে তোমার, জুব্বা তো আছে তোমার, পাগড়ি তো আছে তোমার, জিহাদের স্লোগান তো আছে তোমার। বলো আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করলা কেন? এটা শিরক করলা কেন বলে নাই। কেন? মূর্তি পূজা করার নাম শিরক, আর নবীর সামনে বেয়াদবি করার নাম কুফরি। ঘটনা কয়টা? দুইটা। ইবলিস আছে না নাই? আজকে ইবলিস শিরক করে না। ইবলিস শিরক করছে, বরং আল্লাহর ইবাদত করছে। কয় বছর? ৬০০০ কোটি বছর। কার ইবাদত করছে? আল্লাহ। যার কারণে জিন থেকে উঠতে উঠতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। ওনার সিজদা যদি জমিনে বিছানো হয়, জমিন ছোট হয়ে যাবে। ইবলিসের সিজদা, আল্লাহ একটা কথা বলছে ফাসাজাদু ইল্লা ইবলিসা। ইবলিসের দোষ কয়টা? কোন একটা? বস দরবারে আদম, দরবারে খলিফা, দরবারে নবীতে আদব প্রদর্শন করে নাই। তা আল্লাহ ফতোয়া কি দিচ্ছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল মুশরিকিন। না, মুশরিকিন হলে উনি হিন্দু হইতো, মুশরিকিন হলে বৌদ্ধ হইতো, মুশরিকিন হলে সাকমা হইতো। আল্লাহ ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের ব্যাপারে আমি আল্লাহর ফতোয়া মুশরিক নয়, কাফের। কেন? যে মুশরিক তারে বলে যে মূর্তি পূজা করে, কাফের তারে বলে যে দয়াল নবীর শানে বেয়াদবি করে। আল্লাহ এখানে বলেন কেন শিরক কইলা না? আকাফারতুম, কেন কুফরি কইলা? বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে। এখন কোন জবাব আছে? সেদিন যদি বলে ডলারের কারণে করছি, কাজ হবে? তেলের কারণে করছি, কাজ হবে? কম্বলের কারণে করছি, কাজ হবে? খিচুড়ির কারণে করছি, কাজ হবে? আমেরিকার কারণে করছি, কাজ হবে? হবে না। তখন উত্তর যখন দিতে পারবে না, আল্লাহ বলেন নামাজ তো পড়েছো, রোজা তো পড়েছো, হজ যাকাত তো দিয়েছো, সালানা জলসা তো করেছো, সহিহ বুখারীর পাগড়ি অনুষ্ঠান তো করেছো, কিন্তু ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করতে পারলাম না। ফাজুকু, স্বাদ গ্রহণ করো। কিসের? আল আযাবা, আযাবের। বিমা কুনতুম তাকফুরুন, কুফরি যে কইলা, এটার কারণে তোমাদের কোনো ক্ষমা জীবনের জন্য আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দিলাম। তো মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ডাউট নাই, যাদের চেহারা নূরানি হবে আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, তাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তাই এই কোরআনের সূরা আলে ইমরান থেকে প্রমাণিত হলো খারিজি যারা তারা জাহান্নামী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারাই জান্নাতি। জান্নাতি মানে তাদের তারাই হক, তারাই সঠিক, এতে কোনো সন্দেহ নাই।